নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা আলোচনা নিয়ে এসেছি যে অতিরিক্ত মা ভক্ত হওয়া একদম ভালো নয়। ছেলেদের, পুরুষদের যখন বিয়ে হয়ে যাবে তখন একটা তো মেয়ে তাদের সংসারে আসছে, তার মায়ের সংসারে আসছে, শাশুড়ির সংসারে আসছে, নিজের বাড়ি ঘর বাবা মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে সে একটা নতুন ফ্যামিলিতে আসছে, একদম সেটা নতুন। কিন্তু শাশুড়ি যদি বৌমাকে সহ্য করতে না পারে, সংসার করতে না দেয়, শাশুড়ি তো বৌমাকে সংসার করতে দিচ্ছে না। যেমন পলাশ সাহা, তার কথা বলছি। উনি তো মারা গেলেন, কিন্তু উনি অতিরিক্ত মা হওয়ার কারণেই তো ঘটনাটা ঘটেছে। কিন্তু ওনার তো বোঝা উচিত ছিল যে সে এখন একজনের স্বামী হয়েছে, তাকে তো মনে করতেই হবে। কারণ ছোট থেকে মায়ের ছেলে ছিল, মা কষ্ট করে মানুষ করেছে জানি, কিন্তু এখন সে একটা নারীর স্বামী হয়েছে, নারীর বর হয়েছে। তাহলে তাকে তো ওই জায়গাটাও বুঝতে হবে যে মা আমার বউকে মেনে নিচ্ছে না, মা আমার বউকে কষ্ট দিচ্ছে, বউকে সংসার করতে দিচ্ছে না। এই জায়গাটাও তো তার বোঝা উচিত ছিল, তাই না? তাই অতিরিক্ত মা ভক্ত ছেলেদের আমি বলবো যে বিয়ে করে অন্যের জীবন নষ্ট করবেন না এইভাবে। আপনি দরকার হলে অতিরিক্ত মা ভক্ত বিয়ে করবেন না, আপনাদের বিয়ে করা উচিত নয়, আপনাদের বিয়ে করার যোগ্যতাই নেই। কারণ একটা নারীকে, আপনার মাও যেমন একটা নারী, যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছেন সেও একটা নারী, সেও তো একটা ফ্যামিলি ছেড়ে চলে আসছে নতুন ফ্যামিলিতে, তাকে মানিয়ে নিতে হচ্ছে সবাইকে, শাশুড়ির কথা মতো তাকে চলতে হচ্ছে। তাহলে আপনারা বুঝুন ব্যাপারটা, যে একজন স্ত্রী যখন তার বাপের ঘর ছেড়ে সে চলে আসছে, সে যদি এসে ভালোবাসা না পায় শাশুড়ির, শাশুড়ি মানে সবাই তো বলে মা, কিন্তু শাশুড়ি কোনো দিন মা হতে পারে না, জানেন তো? শাশুড়ি কোনো দিন মা হতে পারে না। কারণ সে যদি তার ছেলেকে এত বেশি ভালোবাসে, তাহলে সে তো তার বৌমাকেও ভালোবাসবে, তাই না? ছেলেকে যখন সে ভালোবাসবে, সে তার ছেলের বউকেও ভালোবাসবে, এটাই তো নিয়ম। তা না করে শাশুড়ি কি করছে, শাশুড়ি মা মেয়েটিকে সংসার করতে দিচ্ছে না। এটা তো ঠিক নয়, বলুন? এই জায়গাটা একদম ঠিক নয়। একটা মেয়ে আসছে কত কষ্ট করে নতুন একটা পরিবারে, নতুন একটা ফ্যামিলিতে, তাহলে তাকে তো মানিয়ে নিতে হবে শাশুড়ি মাকে, শাশুড়ি মাকেও তো তাকে সংসার করতে দিতে হবে। কিন্তু শাশুড়ি মা তাকে সংসার করতে দেয় নাই, এটা কিন্তু ঠিক নয়। আবার বাচ্চা হবে, তারপরে সেই বাচ্চাটি নিয়ে কি কষ্ট বলুন তো? তাহলে এই ধরনের পুরুষ মানুষদের বিয়ে করা কি ঠিক, বলুন? অতিরিক্ত মা ভক্ত হওয়া পুরুষ মানুষ, সে যেমন মায়ের ছেলে, সে তেমন ওই মেয়েটির স্বামী, বুঝতে হবে তো তাকে, তার বিবেক দিয়ে, মনুষ্যত্ব দিয়ে তো বুঝতে হবে যে সে একজন স্বামী হয়েছে। তাহলে তা স্বামী হয়েছে মানে একটা স্ত্রীর প্রতি তার দায়িত্ব থাকে। স্ত্রীটিকে যখন তার মা, শাশুড়ি মা সংসার করতে দিচ্ছে না, তাহলে তো তার ওই জায়গাটা বোঝা উচিত যে শাশুড়ি সংসার করতে দিচ্ছে না একটা মেয়েকে। এখানে কি হয় জানেন তো? আরও তো বিভিন্ন এই দেশে নারী আছে, পৃথিবীতে নারী আছে, সবাই তো এই জায়গাটা দেখে ভয় পাবে যে শাশুড়ি সংসার করতে দেবে না, তাহলে বিয়ে করে কি হবে? সেই তো আবার শাশুড়ি অত্যাচার করবে, সংসার করতেই দেবে না, শাশুড়ি মেয়ের মতন ভালোবাসবে না, তাহলে এই জায়গাটাতে কি হবে বলুন তো? প্রত্যেকটা নারী এইভাবে অসহায় হয়ে পড়বে। ওরা ভেবে নেবে এবারে যে বিয়ে করলে শাশুড়ি অত্যাচার করবে, শাশুড়ি সংসার করতে দেবে না। কিন্তু এবারে যাকে বিয়ে করছে সেও তো তার একটা নিজের স্বামী, সে তো তার বিয়ে করে স্বামীকে দেখিয়ে একটা নতুন পরিবারে যাচ্ছে, তাহলে
শাশুড়ির তো উচিত, শাশুড়ি মায়ের, যে বৌমাকে সংসার করতে দেবো, বৌমাকে ভালোবাসবো, বৌমাকে ঘরে রাখবো, যত্ন করব। শাশুড়ি মায়েরও তো বোঝা উচিত। তা না করে দেখুন, যখন হানিমুনে গেল, শাশুড়ি মাও চলে গেল হানিমুনে। কিন্তু আবার আরেক জায়গায়, অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন নারীদের ক্ষেত্রে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গেছে, ছেলে বৌমাকে হানিমুনে যেতে দিচ্ছে না, শাশুড়ি তখন নিজেই হানিমুনে চলে যাচ্ছে। শাশুড়ি আর শ্বশুর দুজন মিলে, জানেন তো, হানিমুনে চলে যাচ্ছে, কিন্তু ছেলেকে বৌমাকে হানিমুনে যেতে দেয় নাই। এই রকম ধরনের শাশুড়ি মাও দেখেছি। কীরকম ধরনের অমানবিক শাশুড়ি মা বলুন তো এরা, একদম অমানবিক শাশুড়ি মা। মানে ছেলের বৌমার ভালো বোঝে না, ছেলের বৌমার সে একদম ভালো চায় না। তাহলে আপনারা কি বলেন বলুন এই সব বিষয়গুলো নিয়ে? প্রত্যেকটা নারী কিন্তু এখন ভয় পাবে, প্রত্যেকটা মহিলা ভয় পাবে বিয়ে করতে। বলুন তো, যে এই রকম বিপদে পড়ে যাবে নাকি বিয়ে করে? তাহলে